প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় গতি এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি, বেগ, দূরত্ব, ত্বরণ। সঠিক উত্তর খ, বেগ। 2, ঘড়ির সেকেন্ডে কাটার গতি কোন ধরনের গতি? চলন গতি, ঘূর্ণন চলন গতি, দোলন গতি, পর্যাবৃত্ত গতি। সঠিক উত্তর ঘ, পর্যাবৃত্ত গতি। নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রিমি একটি স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে 8 মিটার গেল, সেখান থেকে একই পথে একই দিকে 6 মিটার ফিরে এলো। 3, রিমি কত দূরত্ব অতিক্রম করলো? 2 মিটার, 10 মিটার, 14 মিটার, 48 মিটার। সঠিক উত্তর গ, 14 মিটার। 4, রিমির সরণ কত? 2 মিটার, 6 মিটার, 8 মিটার, 14 মিটার। সঠিক উত্তর ক, 2 মিটার। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, স্থিতির ফলে কি হবে? বস্তুর গতিশীলতা থাকে, বস্তুর গতি ও স্থিতি হয়, বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না। সঠিক উত্তর হল ঘ, বস্তুর অবস্থান পরিবর্তন হয় না। 6, কোনটি জটিল গতির উদাহরণ? ঘটির কাঁটা, পৃথিবীর ঘূর্ণন, সাইকেলের চাকা, পাখার গতি। সঠিক উত্তর গ, সাইকেলের চাকা। 7, যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় গতি, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, জড়তা। সঠিক উত্তর খ, প্রসঙ্গ কাঠামো। 8, চলন গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। সঠিক উত্তর ক, 2। 9, পৃথিবীর সাপেক্ষে চাঁদের বেগ জানতে চাইলে পৃথিবী হবে গতি, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, জড়তা। সঠিক উত্তর খ, প্রসঙ্গ কাঠামো। 10, যখন কোনো বস্তু সরলরেখার বরাবর চলে তখন একে বলে চলন ঘূর্ণন গতি, সরলরৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর গ, সরল রৈখিক গতি। 11, কোনো বস্তু যখন বক্রপথে চলে তখন একে বলে ঘূর্ণন চলন গতি, সরলরৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর ঘ, বক্র গতি। 12, শ্রেণীকক্ষের সিলিং ফ্যানের গতি ঘূর্ণন চলন গতি, সরলরৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর খ, ঘূর্ণন গতি। নিচের কোনটি পর্যাবৃত্ত গতির নয়? ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, পাক দড়ির গতি, বাসের গতি। সঠিক উত্তর ঘ, বাসের গতি। 14, সরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? শুধু মান আছে, শুধু দিক আছে, মান আছে দিক নেই, মান দিক উভয়ই আছে। সঠিক উত্তর ঘ, মান ও দিক উভয়ই আছে। 15, একটি গাড়ি 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে এর দ্রুতি কত? 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর খ, 10 মিটার পার সেকেন্ড। 16, মন্দন হল গতি, বেগ, ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ। সঠিক উত্তর গ, ঋণাত্মক ত্বরণ। 17, দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হল পথচারীর পারাপার, ত্রুটিযুক্ত সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, যানবাহনের অতিরিক্ত গতি। সঠিক উত্তর হল ঘ, যানবাহনের অতিরিক্ত গতি। 8, ড্রিল মেশিনের গতিকে কি বলে? ঘূর্ণন চলন গতি, সরলরৈখিক গতি, বক্র গতি। সঠিক উত্তর খ,
ঘূর্ণন গতি। 19 ঘূর্ণন চলন গতির আরেক নাম জটিল গতি, ঘূর্ণন গতি, সরলরৈখিক গতি, বক্রগতি। সঠিক উত্তর ক, জটিল গতি। এবং সর্বশেষ 20 4 পাক দূরের একজন প্রতিযোগী তোমাকে একই দিক থেকে 4 বার অতিক্রম করে যাবে, এটা হলো জটিল গতি, ঘূর্ণন গতি, বক্রগতি, পর্যাবৃত গতি। সঠিক উত্তর ঘ, পর্যাবৃত গতি। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।